আচ্ছা, আপনার নাম? আপনার বাড়ি কোন জায়গা? কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। এটা কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানে যে আপনার যে মারা গেছে তাই না আপনার কিতা? আমার বড় ভাই তাই নামটা? মারুফ আলী। আচ্ছা, তাই না কতদিন থেকে নিখোঁজ? তাই নিয়ে গত 15 তারিখে বাড়িতে গিয়ে একটা ওয়াগনার গাড়ি লিয়া ভাড়াটি দিয়েছি। লিয়া ধর্মনগর গেছে তাঙ্কিপুর ব্যবসা কাজে। এখান থেকে জানতে পারছি যে একটা গাড়িও আনবে কিনে, এই টিপার বা ওই মাটির গাড়ি আর কি, মাটির গাড়ি। তো এখানে যে ড্রাইভার এবং ওইখানে ড্রাইভারের নাম হইল গিয়া মঈনুদ্দিন, পিতা রেনু মিয়া, আর জীবন দাস, পিতা ফুকন দাস। এই দুইটা ছেলে এখানে গাড়ির থেকে টানতে লিয়া গেছে। তাই নিয়ে ব্যাংক আইসিআইসি ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়া টাকা তুলতে 50,000। 50,000 তোলার পর ব্যাংকের কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাইছে যে এটিএম থেকে তার 25 টাকা তুলে হয়েছে। এত টাকা দিয়ে তুমি কী করো? তখন একসঙ্গে তখন তাই নিয়ে পরিমাণ দিতেছে, তারা একটু হয়েছে মোটা অঙ্কের টাকা। তখন এখানে লগে ছিল ওই জীবন দাস, ব্যাংকের তার সঙ্গে ছিল। পূর্ব পরিকল্পিতভাবেই এই ঘটনাটা তখন ঘটছে। এখান থেকে বাইরে তখন ওই রেল কর্তৃপক্ষ হয়েছে আপনার টাকা কমপ্লেন যখন করছে, তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। তখন রেল কর্তৃপক্ষ হয়েছে যে আপনি একটা জিপিএমকে করেন, জিপিএমকে করার পরে আপনার এটিএম আমরা ব্লক করতেছি। জিপিএমকে করার পরে আপনি ব্যাংকের আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাইবেন। স্টেটমেন্টের পরে আপনি আপনার এই জিপিএমটির মূল্যে দেওয়া হইব, আর সিসিটিভি ফুটেজ দেওয়া হইব। ফুটেজে দেখা যাইব যে তদন্ত কে বা কারা টাকাটা তুলিয়া নিবে, তখন তোমার টাকা আর মাইলেই তো না, মোটামুটি একটা সান্ত্বনা দিচ্ছে। এখান থেকে বাইরিয়া তো জীবন দাস সহ জীবন দাস আর ড্রাইভার মঈনুদ্দিন, আর ওইখান থেকে হুজাইল আহমেদ উঠছে গাড়িতে। উঠিয়া তার ধর্মনগর গেছে, যে যে জায়গাতে টাইম গেছে তারাও গেছে সঙ্গে। গিয়া আওয়ার সময় ধর্মনগর থেকে আওয়ার সময় তা এখানে তার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রায় 10 মাস ধরে তার খুব বিশ্বস্ত মিস্ত্রি দ্বারা কাজ করে, তাই সময় না থাকলেও তারা কাজ করে। তো মিস্ত্রি এর আগের সপ্তাহে তাই নিয়ে মানিকপুরে গেছিল। মানিকপুরে যাওয়ার পরে এখান থেকে এই সপ্তাহেও লেবার আর পেমেন্ট হয়েছে না। এই সপ্তাহে তাই নিয়ে হয়েছে যে আমাদের 500 টাকা আছে, এখন তোমরা নিবাইনি না, 500 টাকা নেওয়া ব্যাংকে যাই, আর ব্যাংকে গিয়ে টাকা তুলে আইয়া বিকালে তোমরা টাকাটা দিয়ে। অনুমান রাত 7:49 মিস্ত্রির সঙ্গে যোগালিয়ে ফোন করছে যে আমরা কত সময় বুঝবো খাওয়াটা আমার। তাই বলছে আমি আইছি চিনিবাগানে, গাড়িতে আসি, তোমরা একটু অপেক্ষা করো, এই তোমরা টাকাটা দিয়েছি। আমি সোজা এই করবো তোমরা আর রাস্তা তৈরি এরপরে ফোন কাটিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরেন তার ফোন কাটার পরে হয়তো মিস্ত্রি গেছে বলে মিস্ত্রি কাছে কই যাবে, নাইলে খারাপ পাইব, এইভাবে মিস্ত্রি কাছে ফোন করতে আবার তাইলে ফোন করতে পারে। হচ্ছে তখন তার মিস্ত্রি ফোন আছে না বাড়িতে রাখতে তার স্ত্রী করছে, তখন তার ভাবি করে দেও টাকাটা একটু তার ডঙ্গ করছে যে অত টাকা দিয়ে তুমি কি করো, ও ডেইলি বাজারে বাজারে টাকা লাগে, আমি যে আমরা গরিব মানুষ তো আমরা টাকা লাগে ভাই, যেহেতু যদি তুমি টানটা ফোন করিয়া তো একটু অপেক্ষা করতো, আমি এই সিনেমা গানে আই করছি গাড়িতে শুরু আইয়া টাকা দিয়ে। পরের দিন যখন তখন তাই না আইসে না, তারা প্রায় 9:30 অবধি অপেক্ষা করছে করিয়া আরিয়া বাড়িতে গেছে গিয়া। আমার সঙ্গেও তারা রাত দেখা হয়েছে না। পরের দিন সকালে কেন দাঁড়িয়েছি, তারা ওইখানে আমার কুদ্দুস মৌলানা সাহেবের কনস্ট্রাকশনের কাজ চলছে,
এখানে দাঁড়াইয়া তার কুদ্দুস মৌলানা সাহেবের ছেলেরার সঙ্গে কথা বলি, তাই মাস্তরিও হয়েছে। আমার আমিও ওই দিকে বাড়িয়েছি খুব বাজারে যাওয়ার লাগে, তখন আমারও ডাকিয়ে নিতে হয়েছে ভাই এইভাবে তো আমার কোথাও তোর আগে যেভাবে হয়েছিলাম এইভাবে 7টা তারা হয়েছে অনুমানিক 7টা 7:30 এইগুলো আমরা ফোন করছি, তখন তাই নিয়ে হয়েছে কম্পিউটার ডাটা আছে। আর এরপরে তো আর তার কোনো ফোন ঢুকে, কিন্তু ফোন তো কেউ রিসিভ করে না। সেটা হইলো ভাই একটু বললো ভাই আমিও ফোন করছি, আমারও ফোন করে আমি ফোন করিয়া দেখি ফোন রিং করে কিন্তু ফোন তুলে না। ওই কি হয়তো মনে হয় কোনো ইয়েটা আছে, আচ্ছা আজকে বিকাল ফোনটা আইব না আর কি। এভাবে মানে বিষয়টারে এত একটা গুরুত্ব দিচ্ছি না তখন। বিকালে আবার তাই নিয়ে ফোন করছে আমার, ভাই তার কোনো খবর পাইছে না বা কোনো খবর যোগাযোগ হয়েছে না। নাও তো একই পর্যায়ে ফোন করি, ফোন করলে ফোন যায় কিন্তু ফোন তো রিসিভ করে না। খানো গেল বা সেটা হইলো বললো। তখন আমি আমার বাতিজা হুসাইনকে কইছি, এখন বলে আছে আরে ফোন করছে গেছাই এত খবর লাগা যায় ওই গেলা ফোন তো করে কিন্তু ফোনে রিং করে রিসিভ হয় না, কি লাগে একবার কিবা হইলো না বা সাইলেন্ট বুঝলাম, কিন্তু আস্তে সমস্ত দিনের মাঝে কি তাই আবার মোবাইলের দিকে চাইছে না, তাইলে তো মিস কল তাহলে ঘুরাইতো, কিন্তু কেউ যে ফোন রিসিভ করেন না। তারপরে সে আবার ভাই আমার বাতিজা আরেকটারে কইছে বাবুল্লাহ, আমার ভাই তার নিজের ছেলে বাতিজার হে ফোন করে কইছে ওই যে ওই খাতুরে তোকে বললো তাই যে গেছা এখানে হাতু আছে যে অমনি তো ফোন করিয়া ফোন উঠালে না, তোরটা উঠাই নিয়ে। এরপরে উঠাইছে না, তখন কিছু খোঁজাখুঁজি আরম্ভ করছি আমরা, বিভিন্ন জায়গা করে ঘুরে গেছে না গেছে, কিন্তু কোনো হয়েছে এর ভিতরে আপনারা ওই যারা সংখ্যা আছে তাদের না, এরা বাতি যায় হতে আমি আর্জেন্টিনা এগুলো কই ও তার সঙ্গে যোগাযোগ তোরা কই তারা দুটো লিয়া গেলে তোর মনে করো তারা কই তাই কইতে তোমরা আইলে আর কান্ট্রি দিকে আসলে না আমরা তো তাই তোর মনে করে রাখিয়া আইছি তাই কইলা 9টা অবধি তার লোকে ঘুরছি টাউনও ঘুরার পরে বিভিন্ন জায়গা গেছে যখন তাই কইলা তার আরও দেরি, তখন আমরা তো আর মালিকের ফোন করতেছে এক দুরা যে তোমরা তো দেরি হয় না দেরি ওখানে, তখন আমরা তামটা কইছি তুমি যাইবা না আমরা যাইতাম, তখন তাই আরো কার কাছে ফোন করছো ফোন করিয়া আর ইয়া বাদে আমরা কইলে তোমরা যাও গিয়া আমি কালকে যাইব আর কালকে টাকা দিব তোমরা। তখন তো আমরা তান্টে লামাইয়া দিয়েছি লামাও ভালো যে ফোন করছে কি এর লগে তোমরা তাই নাইছে নি আর সারিয়ে আইছি না না এ আইছে না তার তুই একলা সারিয়ে আইছি আমরা কিন্তু তো পুরানা ধর্মনগর পুরানা বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে একটা পেট্রোল পাম্প আছে, যখন বন্দিয়া গেছে ওই পেট্রোল পাম্পের সামনে আমরা সারিয়েছি। এইভাবে একলা সারিয়ে আইলাই নি তোমরা বললে না তার তো খেয়ার, যেহেতু আমরা তো আর দাঁড়ানির কথা নাই আমরা দাঁড়াইছি না আইছি। এরপরে খবর না পাইতে যে 18 তারিখে আমি তারা আমার বাচ্চাদের হয়েছে একটা মিসিং ডায়েরি, তখন আমার বাতি যাই শামীম আহমেদ মিসিং ডায়েরি বসছে যে তান্তে খুঁজে আমার পাওয়া যাইতেছে না। এর বলে কৈলাসর গেছে সম্ভবত দারোগাবু, আমি তারা কইছি যে মিসিং ডায়েরি করবা ইরানিতে করছে কৈলাসর দারোগাবু নিয়ে দিয়েছে তার এই ড্রাইভারটি তোমার কীভাবে ছাড়িয়েছে তার কোনোভাবে স্বীকার হয়েছে না কী কথা বলছে আগে যেভাবে হয়েছে তারা এখানে একলা ছাড়িয়েছে ভন আইছে ছাড়িয়ে আইছে। এরপরে আবারও আলাদাভাবে জীবন দাসে ইরানি বড়বাবু হুসাইনে লিয়া গেছে আমার হুসাইনে লিয়া গেছে কিছু কথাবার্তা কইছে কইছে ঠিক আছে তুমি এটা আবার গতকালকে তুমি তারা লিয়া যে যে জায়গাতে গেছলাই মারুকালিরে লিয়া ওই জায়গাতে তারা তার বাই যাইব আর তার বাতিজা যাইব লইয়া জায়গাগুলা পরিদর্শন করে তার ভালোভাবে দেখাইতে যাইব পারবাইনি যেও পারব দিন যাইব নি যাইবা গাড়ি যাইবা যাইব নি মিটিংয়ের সঙ্গে নাম্বার নিচে বড়বাবু নিয়া মিটিংয়ের সঙ্গে ফোনে কথা বলছে কইছে ঠিক আছে যাইব তার টাইম দিচ্ছে এইটার মধ্যে তোমরা যাইব। এর মধ্যে
হুজাইল আহমদ রে একটু চাপ সৃষ্টি করছে হুসাইন আহমদ। হুসাইনকে একটু চাপ সৃষ্টি করছে যে তুই শিক্ষকের তো কথাটা বললেন, তুইও ঠাকুর লইয়া তুইও জন্মনগর গেছিস, কিন্তু তুই আগে আই করছস বা কিভাবে তাকে রাখি আইছো, কই রাখি আইছো। আসলে বিষয়টা খুব ভালোভাবে খুলিয়া খুলিয়া একটা জমা দিছে, বলছি নাইলে আজকে বান্ধি তোর জানা আছে কিতা বিষয়টা। তখন এক ঘর থেকে বেরিয়ে দৌড় দিছে, দৌড় দিয়া কইছে, তখন ওই দুইটা ছেলে আই পড়ছে এই স্বামীর বাড়িতে দুর্মনগর যাওয়ার লাগে। তখন কইছে ও দুটারে ধরলে পাইবাই খবর। তখন গাড়ি তুলছে তারারে, তুলিয়া লইয়া আই পড়ছে আমার এখানে, আই আবার এখানে আমার কইছে এই ব্যাপার। আমি কইছি বড়বাবুরে ফোন কর, বড়বাবু যেটা হইব ওটা। বড়বাবু ওই বুধে তার সাথে থানাতে নিয়ে যাইব, থানাতে যাওয়ার পরে তা বড়বাবু ইনভেস্টিগেশন শুরু করছে। ইনভেস্টিগেশনের পরে রাত্রে 2টা 12টা 10-11টা পর্যন্ত তারা ওই একই কথাই করে। ফুজাইলটাও নিছে, ফুজাইলটা নেওয়ার পরে এই তার এটিএম থেকে যে টাকাটা উঠছে তাই নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে আমি জানতে পারছি বা আজকে স্টেটমেন্টও লইছি আমি ইয়েতে ইরানি সাব ইন্সপেক্টরের মাধ্যমে থানার থেকে ইয়েটা লইছে স্টেটমেন্টটা। এই স্টেটমেন্টে আমি দেখতে পাইছি 28-27 তারিখে তাই নিয়ে ব্যাংকে 6 লক্ষ টাকা রাখছে। 28 তারিখ থেকে মানে প্রতিনিয়ত টাকা 10,000 করিয়া উঠিয়ে লইতেছে। এটার সঠিক হিসাব হচ্ছে তাই মোটামুটি 3 লাখের কম বেশি 3 লাখের মতো উঠিয়ে লইছে। আর এই উজ্জ্বলের কথাটা যখন উজ্জ্বল তো হয়েছে, এটা ওই ফার্স্ট যখন হয়ে গেছে তার টাকাটা এটিএমে গেছে, ব্যাংক কর্তৃপক্ষ তাই নিয়ে পাইছে যে এই টাকাটা এখন তুমি স্টেটমেন্ট বার করলে সব পাইলি হয়। এই যে সঙ্গে সঙ্গে একটা চক্র তৈরি হয়েছে, চক্র তৈরি হয়ে যে আমরা যদি ধরা পড়ে যাই তো সমাজের গেছে বা আমরা কী হইব কেসে পাচ্ছি আবার কান্দে দিকে শেষ করে নেই, এই তো সমস্যার সমাধান। এই পরিকল্পিতভাবে একটা চেইনের মাধ্যমে কান্দে হত্যা করা হয়েছে। কোন জায়গার থেকে লাস্ট উদ্ধার হয়েছে? লাস্ট অব্দি এই সকালে এটা রাত এসডিসি স্যার আয়ার করে এখানে তারা আরো কিছু কথাবার্তা কইছে, ইনভেস্টিগেশন করছে, যার ফলে এখানে বাইরেই আইছে তার কাছ থেকে ওই এটিএম এর 1.5 লাখ টাকা 1,90,000 টাকা স্যার সিজ করছে তার কাছ থেকে গার্জেন্টের মাধ্যমে তারা পুলিশ পাঠাইয়া টাকা নেওয়া হয়েছে। ওই যে টাইমটা আছে, টাইমটা যে মিস্ত্রির সঙ্গে যে যোগাযোগ হয়েছে জুয়ালির সঙ্গে, এই টাইমে ঠিকই তাই অনুকুটিতে ছিল, হয়তো অনুকুটিতে ছিল, অনুকুটি আর চিনিবাগান দেখি করতে অনুকুটিটাও ছিল। আর ওই সময়ও তারা সঙ্গে সঙ্গে টানতে তাই কইছে সকালে বাবুর কাছ থেকে যেটা জানতে পারলাম যে প্রস্রাব করার কথা কইছে, তাই নিয়ে তারা লাগাইয়া প্রস্রাব করাইছে, প্রস্রাব করাইয়া ওইখানে দুজনে ফাঁসি লাগাইয়া কান্দি কেন কথা হলো। এখান থেকে এরপরে আমি আমরা লাস্ট হয়ে যাচ্ছি, লাস্ট তারা নিয়ে গন্ডাচড়া একটা জায়গাটার নাম নামছড়া যাওয়ার পথে এটা বাল্লুকছড়া ধরে এই যে ব্রিজটা ইয়েটা আছে কালফটটা আছে, দামটা এই বোটামটা এই দামে ধরেন 50 মিটার হইব বরফ যেটা আছে লুঙ্গার মধ্যে দামের ঠিক মিডিলে নিয়ে লাশটা রাখি দিচ্ছে যাতে এটার কোনোদিনই প্রকাশে না আসে। আমি এখানে দেখি বলছে এসডিপিও স্যার বা বিভিন্ন পুলিশ আধিকারিক ছিলেন উপস্থিত, ইয়েও ছিলেন নর্থের এসপি, ম্যাজিস্ট্রেট, ডিসি স্যার এবং ডাক্তারও ছিলেন। হুজাইল আহমদটাকে? হুজাইল আহমেদ আমার বড় ভাই এসেছেন, তাই নিয়ে আপন বাকি যায় আপন মাথা তাদের স্ত্রী সন্তান আছেন? তাই নিয়ে বিয়ে করছিল, এটা ডিভোর্স হয়ে গেছে, তার সব কিছু
আমি আইনের প্রক্রিয়ায় শেষ দেওয়ার 3 জন আসামি অ্যারেস্ট হয়েছে। 3 জন স্বামী arrest হয়েছে। আপনারা কি চান এখন? আমরা এটা সুস্থ তদন্ত ক্রমে সুস্থ বিচার চাই এবং এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সঙ্গে আর কেবা কারা জড়িত আছে, প্রকৃত দোষী যারা, তারা উপযুক্ত শাস্তি চাই। মোবাইলটা তাদের সঙ্গে আছে নি? মোবাইলটা তাইনের সঙ্গে এখানে আমরা পাইছি না। উদ্ধার হয়েছে না মোবাইল? মোবাইলটা উদ্ধার হয়েছে তখন আর এবং কত- এবং তার যে ব্যাগ আছে, সাইড ব্যাগ আছে, সাইড ব্যাগে তো 50,000 টাকা ক্যাশ উইথড্র করিয়া নিয়ে গেছি যাওয়ার সময়। সেই সাইড ব্যাগে এবং তার অন্যান্য ডকুমেন্টস যেটা, এটা প্রায় সবসময় সাইড ব্যাগে থাকতো, জায়গার আপাতত। কাগজপত্র, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড ইত্যাদি যেটা আছে। কিতা দিয়ে তারা যে ফাঁসি লাগানো হয়েছে তাদেরকে জানছেন কি? কারণ যে এটা তো বড়বাবুর মাধ্যমে যেটা আছে, এটা গামছা দিয়ে এই সাইডটাকে দুজনে টান মারি দিচ্ছে। গামছা পাইছেন? গামছাটা উদ্ধার হয়েছে। গামছাটা তো এইখানে তো তারা ভিতরে রাখিয়া দিচ্ছে, গামছাটা নিয়ে নেওয়া হয়েছে।